প্রধানমন্ত্রীর মন্তব্য দায়িত্বজ্ঞানহীন, দিশাহীন। মতুয়া সহ যাদের নাম এসআইআরে বাদ পড়েছে তাদের সম্বন্ধে কিছু বলতে পারতেন প্রধানমন্ত্রী, ভরসা দিতে পারতেন। যা বার্তা তিনি দিয়েছেন তা অত্যন্ত হতাশাজনক। পাল্টা কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, পরপর দেখাবো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজকের এই ভাষণ সম্পূর্ণ দিশাহীন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, বাংলার স্বার্থ বিরোধী এবং বিজেপির এসআইআর জনিত হঠকারিতায় যে মানুষগুলি, মতুয়া সম্প্রদায় সহ যে মানুষগুলি অনিশ্চয়তার মধ্যে পড়েছেন তাদের পক্ষে হতাশাজনক। যে সময়টুকু তিনি পেয়েছিলেন অডিও বার্তা দেওয়ার, তার মধ্যে তার সুযোগ ছিল মতুয়া সম্প্রদায়কে বা যে মানুষ এই এসআইআর নামক বিজেপি প্রভাবিত নির্বাচন কমিশনের হঠকারিতায় যারা অনিশ্চয়তার মধ্যে পড়ছেন তাদের জন্য তিনি মনে করলে বার্তা দিতে পারতেন, কিন্তু তার কাছে কোনো বার্তা নেই। নরেন্দ্র মোদীর বক্তব্য থেকে আজ প্রমাণিত, মতুয়া সহ যারা এসআইআর জনিত কারণে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন তাদের আশু সুরাহার কোনো বার্তা নরেন্দ্র মোদী সরকার এবং বিজেপির কাছে নেই। মতুয়া নিয়ে কোনো কথা নেই। উনি বলেছেন উনি সবার সঙ্গে থাকবেন, কারো চিন্তা হবে না, আমরা আছি, হিন্দুদের নাম বাদ যাবে না। आज मौसम ने कुछ कठिनाइयां पैदा की हैं और मैं उन नेताओं में से नहीं हूं कि मौसम की मुसीबत को भी मैं राजनीति के रंग से रंग दूं। पहले बहुत बार हुआ है, मैं जानता हूं कभी कभी मौसम परेशानी करता है, लेकिन मैं जल्द ही आपके बीच आऊंगा, बार बार आऊंगा, आपके उमंग उत्साह को नमन करूंगा। मैं आपके लिए, आपके सपनों को पूरा करने के लिए, बंगाल के उज्जवल भविष्य के लिए पूरी शक्ति के साथ कंधे से कंधा मिलाकर के आपके साथ काम करूंगा। আপনি আজকে নামতে পারেননি, 2026-এর আপনি নাকি বাংলায় যাত্রা শুরু করতে এসেছিলেন। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে সংসদে, লোকসভায় বিজেপিকে একটা কথা বলেছিলেন, মনে রাখবেন, কুর্সি কি পেটি বাঁধ লিজিয়ে মৌসম আব বিগড়নে ওয়ালা হ্যায়। নরেন্দ্র মোদীজি, আপনি যে প্রথম সভাটায় হোঁচট খেলেন, আপনার হেলিকপ্টার যে নামতে পারলো না, এটা হচ্ছে অ্যাক্ট অফ গড। মনে করুন অভিষেক ব্যানার্জির কথা, কুর্সি কি পেটি বাঁধ লিজিয়ে मौसम बिगड़ने वाला है। ये बंगाल में भाजपा के लिए मौसम बिगड़ चुका है। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।